যুবক তুমি ভাবো কি তুমি অনর্থক? যাও যাও, শুধু হাট্টা গাট্টা হইলেই যৌবন হয় না, যৌবন অন্য জিনিস, ঠিক না? যৌবন যদি অন্য জিনিস না হইতো তাহলে কলিকাতার হারবাল কোনোদিন বাহির হতো না, চাইনিজ হারবালের অস্তিত্ব হতো না। যৌবন অন্য জিনিস, হাট্টা গাট্টা অন্য জিনিস, ঠিক না? মেরে দোস্ত আমি বুঝাইতে চাইতেছি, থাকা যাবে না, চলে যেতে হবে। হ্যাঁ, ঝোকার কাজ যেখানেই থাকেন না কেন, মানুষ যত উন্নত দুনিয়ায় থাকুক না কেন, এমন না যে এরকম না যে আমেরিকার মানুষ মারা যায় না, ঠিক না? বরং বেশি মারা যায়, বেশি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যত উন্নত তত আত্মহত্যা বেশি, এটা জানেন? মানেন তো? হ্যাঁ, যত উন্নত তত আত্মহত্যা বেশি। গরিবের আত্মহত্যা কম কেন জানেন? ও সারাদিন ভাবে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? ও কিভাবে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? এটা বাইবেই সারাদিন এই গান গায় আর দিন কাটাইতে থাকে। কিন্তু উন্নত মানুষগুলা একটু অনুন্নত হইলে আর সইতে পারে না, নিজের পিস্তল নিজের মাথায় রাইখা সুসাইড। চলে যেতে হবে আমাদেরকে, কিন্তু যে আল্লাহ নিয়ে আসছেন আর যে আল্লাহ নিয়ে যাবেন, শুধু আসা যাওয়া হইলেই হবে না যে আসছি আর চলে যাব, বাহ, না 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 না, আসা যাওয়া হইলেই হবে না যে আসলাম আর চলে গেলাম, না না না, এতটুক হইলেই হবে না। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, উনি সদ ইচ্ছায় নিয়ে আসছেন। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সুযোগ আমার নাই, যদিও আমরা সবাই নিজের জায়গায় একটা ব্যক্তিত্ব রাখি, নিজের জায়গায় একটা পজিশন রাখি। কিন্তু আজকে হয়তো আমি পজিশনওয়ালা হইতে পারি, আজকে হয়তো যুবক যৌবনের ব্যক্তিত্বে হইতে পারে, কিন্তু একটু পিছে যদি নিয়ে যাই তা আল্লাহর কথাই সত্য। যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, আসল জিনিসকে যখন ভুলা যায়, সবকিছু যখন ভুলা আল্লাহর থেকে দূরে সরে যায়, ডাকা সত্ত্বেও আসে না, যেমন 5 ওয়াক্ত ডাকে তারপরও আসে না। আমার মনে হয় না এই চরের, আমার মনে হয় না এই বালুচরের এলাকার কোন বাড়িওয়ালা আজ পর্যন্ত নিজের বাড়ির জন্য কারো কাছে হাত পাচ্ছে, যে আমার ঘরটা বানাবো আমাকে হাত পাচ্ছে কারো কাছে, আমার মনে হয় না। কিন্তু আল্লাহর মসজিদের জন্য লাউড স্পিকারে হাত পাতা হইতেছে। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে গেলেন? না না না, আমার মনে করি না। এই জন্যই মসজিদ যদি আমার মনে করতাম তাহলে তো লোক এখানে লাইন ধরতো যে কি লাগবো বলো আমি করে দিব, বিল্ডিং আমি করে দিব, জানলা আমি করে দিব, এসি আমি করে দিব। এক একজনে এক একটা ভাগ করতো আর নিত, আর 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে মসজিদ দাঁড়ায় হাসি দিত, হয়ে যেত। চলে যেতে হবে, আল্লাহ নিয়ে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক ভাবে না, যদিও আজকে যৌবনের জোয়ার, ভাবে না যে আমার অস্তিত্ব কিসের থেকে। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, মানুষ যখন বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, পজিশনে পাওয়ার পরে, পজিশন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, হায় হায় হায়, অনেক সময় দুঃখ লাগে। কিছু লোককে রাস্তাঘাটে এদিক সেদিক দেখি, ডিউটি দিতেছে, দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছে, অথচ পাশেই মসজিদে নামাজ হইতেছে। একে যদি বলেন নামাজ পড়তে চলেন, তো সে জোর দিয়ে চোখ গরম করে বলবে মাথা নষ্ট, দেখেন না ডিউটি করতেছি। আমি যদি ওনাকে প্রশ্ন করি আপনি ডিউটি করতেছেন, এই দেহটা কে দিছে? এটা বলেন, কে দিছে? কে দিছে? এই দেহটা কে দিছে? এটার ভিতরে পাওয়ার কে দিছে? হ্যাঁ, রুগী হইয়া তো বহুত বার চোখের পানি ঝরাইলেন, এই মজমা একজনও নাই যারা আমরা সুস্থ সবল আছি। আজ পর্যন্ত সুস্থতার জন্য কয়দিন হাত উঠাইয়া বলছেন মালিক তোর মেহেরবানি, তুই সুস্থ রাখছস? কয়জন হাত উঠাইতে পারবেন? কয়দিন বলছেন? উচিত তো ছিল অসুস্থতার পরে হাত উঠাইয়া চিৎকার দিতেছেন, উচিত তো ছিল সুস্থ রাখার সময়ও হাত উঠাইয়া বলা মালিক তোর এহসান, তুই আমাকে সুস্থ রাখছস।
2020-এ তো করোনায় আমাদেরকে আতঙ্কিত করে দিছিল, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি এমনকি সন্তান পর্যন্ত ভাবতো যে বাবা কাজ দিছে না যে করোনা নিয়ে এসে, বাবা হাসি দিস। 6 থেকে 7 লিটার অক্সিজেন থাকে। জিজ্ঞাসা করেন কত টাকা দাম? 6 থেকে 7 লিটার অক্সিজেনের দাম 1200 থেকে 1400 টাকা হবে দাম। যদি 6 লিটারের যদি 1200 টাকা হয় তো পার লিটার 200 টাকা। 500 লিটারে কত টাকা দাম হতে বলেন? বিনা পয়সায় দেয়। আমি এই যুবককে প্রশ্ন করি, সেও জবাব দিতে পারবে না যে আমি বিনা পয়সায় অক্সিজেন নেই। এটা কি উচিত ছিল? ছিল না যে আমি 550 বার আল্লাহ বলবো যে মালিক তুই পয়সা নেস না বটে, কিন্তু আমি ডেলি 550 বার আল্লাহ বলবো। আর বলে হাত উঠায় বলবো মালিক দিতে তো আসিস বিনা পয়সায়, এটা তো তোর শোভা পায়। আমি বিলকুল বিনা পয়সায় নেই, এটা তো আমার জন্য শোভা পায় না। কিন্তু মালিক তুই তো পয়সা নিবি না, তুই তো দুনিয়ার কাগজ নিবি না, তুই তো টাকা নিবি না, তুই তো দুনিয়ার কোনো জিনিস নিবি না। বিনা আমি আমার উপরে ধার্য করলাম যে আমি ডেলি 550 বার তোকে আল্লাহ বইলা ডাকবো, আল্লাহ 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 আল্লাহ। 550 বার ডাকবো। আর ডাকার পরে বলবো মালিক 550 লিটারের বিনিময়ে 550 বার আল্লাহ বললাম। একজনও তো নাই, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারণ, চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। যিনি এই অস্তিত্ব পর্যন্ত, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছেছেন উনি ব্যক্তিত্বহীন করবেন। এটাই সত্য। মরতে দেরি। এই জন্যই বালুর চরেও যদি কারো মৌত হয় তো 4 জন ফেরেশতা 4টা মাইকে ঘোষণা দেয়। 4টা ঘোষণা মাইকে আসে, যদিও আমাদের কানে আওয়াজ আসে না। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বিফলে। দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দেয় সালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, কেউ সঙ্গ দিবে না, কেউ সাথে যাবে না, কেউ সান্ত্বনা দিবে না, সব ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, এর সব অর্জন হাতছাড়া। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, इस दुनिया में करोड़ों माली है, इस दुनिया में करोड़ों माली थे। প্রত্যেক ঘরের অভিভাবক মালি। মালি বোঝেন? ঘরটা একটা বাগান, সে একজন মালি, ঠিক না? পরিচর্যা করে। তো কবির কথাই সত্য, इस दुनिया में लाखों करोड़ों माली थे, सिकंदर जब गया दुनिया से दुनिया हाथ खाली थे। খালি হাত নিয়ে যেতে হবে, সব রেখা যাবে।